সেটা কমিটির লোক হোক, সাধারণ মানুষ হোক, আর আইএসএফ এর লোক হোক। সে যদি আইএসএফ এর প্রচার করে, সিপিএম এর প্রচার করে, কংগ্রেসের প্রচার করে, বেড়ে সুদকে দেবে, মাথা ব্যথা ফেটকে দেবে, হসপিটাল, নার্সিংহোম, ডাক্তার, মেডিকেল সব সওগাত মোল্লাতে দেবে। কোনো চাপ লওয়ার দরকার নেই। মেরে সুদকে দেবে, বাকিটা আমি বুঝে নেব। সেইভাবে সক্রিয়ভাবে থাকতে হবে। এতে যদি আমাদের ভাঙড় 1 নম্বর ব্লকের জাউলগাছি অঞ্চলের খাঁপাড়া 277 নম্বর বুথের তৃণমূলের পঞ্চায়েত মেম্বার শাহজাহান যে মন্তব্য রেখেছে যে যদি আমাদের বুথে কোনো কেউ বিরোধিতা করে, আইএসএফের কথা বলে, সে সাধারণ মানুষ হোক আর সে আইএসএফের কোনো কর্মী বা লিডার হোক, যদি এই কথা বলে তাদের ঠ্যাং ম্যাং ভেঙে দাও, মাথা ফাটকে দাও। এর যা হবে বুঝে নেবে আমাদের নেতা শওকত মোল্লা। আমরা আজকে দেখলাম প্রথম দফার ভোট যেভাবে হয়েছে কড়াকড়িভাবে নির্বাচন কমিশনার যে ভোটটা করাতে চাইছে, এবং দ্বিতীয় দফা আগামীকাল যে ভোটটা হবে আমাদের এখানে, সেই ভোটটা যে কড়াকড়িভাবে হবে, তার মধ্যে থেকে এই রকমের শাহজাহান ওই খাঁপাড়ার পঞ্চায়েত, তৃণমূলের পঞ্চায়েত যে কথাটা বলেছে, আমরা চাই পুলিশকে অবিলম্বে শাহজাহানকে অ্যারেস্ট করতে হবে। এরকম ঘৃণাজনক, এরকম শৃঙ্খলাজনক, এরকম ঘটনা যেন নেক্সট টাইম কোনো ব্যক্তি বলতে যেন ভয় পায়। দ্বিতীয় কথা হলো, আমরা প্রশাসনের উদ্দেশ্যে বলবো, এই শাহজাহানকে, পঞ্চায়েত মেম্বারকে অতি দ্রুত অ্যারেস্ট করতে হবে। এবং আমাদের ভাঙড় থানার উদ্দেশ্যে বলবো যে স্যার ইমিডিয়েটলি ওকে অ্যারেস্ট করুন, না হলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় এর কিন্তু উচিত শিক্ষা দেবো। যে কাজগুলো করছে কিন্তু এলাকায় কিন্তু দুর্ঘটনা ঘটে যাবে যে কোনো পরিস্থিতি। এবং বলে দেবো, যদি ওই জাউলগাছি অঞ্চলে কোনো বুথে কোনো অশান্তি হয়, তাহলে শাহজাহান এবং শওকত মোল্লাকে পুরো দায়ভার তুলে নিতে হবে। আবারও বলবো প্রশাসনের উদ্দেশ্যে, প্রশাসন দ্রুত গতিতে ওকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করুন, না হলে কিন্তু এই ভাঙড়ের মানুষ, এই জাউলগাছি অঞ্চলের মানুষ, এই খাঁপাড়ার মানুষ আগামীকাল গণতান্ত্রিক প্রক্রিয়ায় উচিত শিক্ষা দেবে। সেটা কমিটির লোক হোক, সাধারণ মানুষ হোক, আর আইএসএফ এর লোক হোক। সে যদি আইএসএফ এর প্রচার করে, সিপিএম এর প্রচার করে, কংগ্রেসের প্রচার করে, বেড়ে সুদকে দেবে, মাথা ব্যথা ফেটকে দেবে, হসপিটাল, নার্সিংহোম, ডাক্তার, মেডিকেল সব সওগাত মোল্লাতে দেবে। কোনো চাপ লওয়ার দরকার নেই। মেরে সুদকে দেবে, বাকিটা আমি বুঝে নেব। সেইভাবে সক্রিয়ভাবে থাকতে হবে। এতে যদি আমাদের ভাঙড় 1 নম্বর ব্লকের জাউলগাছি অঞ্চলের খাঁপাড়া 277 নম্বর বুথের তৃণমূলের পঞ্চায়েত মেম্বার শাহজাহান যে মন্তব্য রেখেছে যে যদি আমাদের বুথে কোনো কেউ বিরোধিতা করে, আইএসএফের কথা বলে, সে সাধারণ মানুষ হোক আর সে আইএসএফের কোনো কর্মী বা লিডার হোক, যদি এই কথা বলে তাদের ঠ্যাং ম্যাং ভেঙে দাও, মাথা ফাটকে দাও। এর যা হবে বুঝে নেবে আমাদের নেতা শওকত মোল্লা। আমরা আজকে দেখলাম প্রথম দফার ভোট যেভাবে হয়েছে কড়াকড়িভাবে নির্বাচন কমিশনার যে ভোটটা করাতে চাইছে, এবং দ্বিতীয় দফা আগামীকাল যে ভোটটা হবে আমাদের এখানে, সেই ভোটটা যে কড়াকড়িভাবে হবে, তার মধ্যে থেকে এই রকমের শাহজাহান ওই খাঁপাড়ার পঞ্চায়েত, তৃণমূলের পঞ্চায়েত যে কথাটা বলেছে, আমরা চাই পুলিশকে অবিলম্বে শাহজাহানকে অ্যারেস্ট করতে হবে। এরকম ঘৃণাজনক, এরকম শৃঙ্খলাজনক, এরকম ঘটনা যেন নেক্সট টাইম কোনো ব্যক্তি বলতে যেন ভয় পায়। দ্বিতীয় কথা হলো, আমরা প্রশাসনের উদ্দেশ্যে বলবো, এই শাহজাহানকে, পঞ্চায়েত মেম্বারকে অতি দ্রুত অ্যারেস্ট করতে হবে। এবং আমাদের ভাঙড় থানার উদ্দেশ্যে বলবো যে স্যার ইমিডিয়েটলি ওকে অ্যারেস্ট করুন, না হলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় এর কিন্তু উচিত শিক্ষা দেবো। যে কাজগুলো করছে কিন্তু এলাকায় কিন্তু দুর্ঘটনা ঘটে যাবে যে কোনো পরিস্থিতি। এবং বলে দেবো,
যদি ওই জাউলগাছি অঞ্চলে কোনো বুথে কোনো অশান্তি হয় তাহলে এই শাহজাহান এবং সৌগাত মোল্লাকে পুরো দায়ভার তুলে নিতে হবে। আবারও বলবো প্রশাসনের উদ্দেশ্যে, প্রশাসন দ্রুত গতিতে ওকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করুন, না হলে কিন্তু এই ভাঙড়ের মানুষ, এই জাউলগাছি অঞ্চলের মানুষ, এই খাঁপাড়ার মানুষ আগামীকাল গণতান্ত্রিক প্রক্রিয়ায় উচিত শিক্ষা দেবে। সেটা কমিটির লোক হোক, সাধারণ মানুষ হোক, আর আইএসএফ এর লোক হোক, সে যদি আইএসএফ এর প্রচার করে, সিপিএম এর প্রচার করে, কংগ্রেসের প্রচার করে, মেরে সুদকে দেবে, মাথা ব্যথা ফেটকে দেবে, হসপিটাল, নার্সিংহোম, ডাক্তার, মেডিকেল সব সওগাত মোল্লাতে দেবে। কোনো চাপ লওয়ার দরকার নেই, মেরে সুদকে দেবে, বাকিটা আমি বুঝে নেব, সেইভাবে সক্রিয়ভাবে থাকতে হবে। এতে যদি আমাদের ভাঙড় 1 নম্বর ব্লকে জাউলগাছি অঞ্চলের খাঁপাড়া 277 নম্বর বুথের তৃণমূলের পঞ্চায়েত মেম্বার শাহজাহান যে মন্তব্য রেখেছে যে যদি আমাদের বুথে কোনো কেউ বিরোধিতা করে, আইএসএফের কথা বলে, সে সাধারণ মানুষ হোক আর সে আইএসএফের কোনো কর্মী বা লিডার হোক, যদি এই কথা বলে তাদের ঠ্যাং ম্যাং ভেঙে দাও, মাথা ফাটকে দাও, এর যা হবে বুঝে নেবে আমাদের নেতা সওগাত মোল্লা। আমরা আজকে দেখলাম প্রথম দফার ভোট যেভাবে হয়েছে কড়াকড়িভাবে নির্বাচন কমিশনার যে ভোটটা করাতে চাইছে, এবং দ্বিতীয় দফা আগামীকাল যে ভোটটা হবে আমাদের এখানে, সেই ভোটটা যে কড়াকড়িভাবে হবে, তার মধ্যে থেকে এই রকমের শাহজাহান ওই খাঁপাড়ার পঞ্চায়েত, তৃণমূলের পঞ্চায়েত যে কথাটা বলেছে, আমরা চাই পুলিশকে অবিলম্বে শাহজাহানকে অ্যারেস্ট করতে হবে। এরকম ঘৃণাজনক, এরকম শৃঙ্খলাজনক, এরকম ঘটনা যেন নেক্সট টাইম কোনো ব্যক্তি বলতে যেন ভয় পায়। দ্বিতীয় কথা হলো, আমরা প্রশাসনের উদ্দেশ্যে বলবো, এই শাহজাহানকে, পঞ্চায়েত মেম্বারকে অতি দ্রুত অ্যারেস্ট করতে হবে, এবং আমাদের ভাঙড় থানার উদ্দেশ্যে বলবো যে স্যার ইমিডিয়েটলি ওকে অ্যারেস্ট করুন, না হলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় এর কিন্তু উচিত শিক্ষা দেবো। ও যে কাজগুলো করছে কিন্তু এলাকায় কিন্তু দুর্ঘটনা ঘটে যাবে যে কোনো পরিস্থিতি, এবং বলে দেবো যদি ওই জাউলগাছি অঞ্চলে কোনো বুথে কোনো অশান্তি হয় তাহলে এই শাহজাহান এবং সৌগাত মোল্লাকে পুরো দায়ভার তুলে নিতে হবে। আবারও বলবো প্রশাসনের উদ্দেশ্যে, প্রশাসন দ্রুত গতিতে ওকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করুন, না হলে কিন্তু এই ভাঙড়ের মানুষ, এই জাউলগাছি অঞ্চলের মানুষ, এই খাঁপাড়ার মানুষ আগামীকাল গণতান্ত্রিক প্রক্রিয়ায় উচিত শিক্ষা দেবে। সেটা কমিটির লোক হোক, সাধারণ মানুষ হোক, আর আইএসএফ এর লোক হোক, সে যদি আইএসএফ এর